লাস্ট ফ্রাইডেতে গাইজ আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম লাহাম রেস্টুরেন্ট, যেটা সিলেটের মধ্যে মানসম্মত রেস্টুরেন্টগুলোর মধ্যে এক। তো ভিডিওর থাম্বনেল কিংবা টাইটেল থেকে বুঝতে পারছেন যে এটা কোনো ফুড রিভিউ ভিডিও হবে, বাট সত্যি বলতে এটা আমাদের একটা টেস্টিং পারপাস ভিডিও ছিল, যেখানে আমি ট্রাই করছিলাম আমার রিসেন্টলি পারচেস করা DJI Osmo Pocket 3। আর এটা ছিল গাইজ একটা ক্রিয়েটর কম্বো, যেটার সাথে আমি একটা এক্সট্রা মাইক্রোফোন পেয়ে যাই। তাছাড়াও ছিল আরো কিছু অ্যাক্সেসরিজ, যেটা আমার ভিডিও তৈরিতে আমাকে অনেক বেশি হেল্প। ভিডিও কোয়ালিটি কেমন আশা করি আপনারা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন। তাছাড়াও এর সাথে একটা জয়স্টিক ছিল, যেটার মাধ্যমে আমি খুব ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারি। তো আপনারা হয়তো অনেকে কনফিউজ হতে পারেন যে বাঁধন ভাই আপনি কি এখানে ফুড রিভিউ করতেছেন নাকি প্রোডাক্ট রিভিউ করতেছেন। মূলত আজকে আমরা একসাথে দুটো জিনিস রিভিউ করব। প্রথমত হচ্ছে লাহাম রেস্টুরেন্টের খাবারের টেস্ট, এন্ড সেকেন্ড হচ্ছে Osmo Pocket 3 ভিডিও কোয়ালিটি। তো প্রথমে চলে আসি আমরা খাবারের কথা। তো এখানে আমি আমার জন্য অর্ডার করি লাচ্ছি, বিফ বিরিয়ানি এবং কোল্ড ড্রিঙ্কস। পাশাপাশি আমার ওয়াইফ অর্ডার করে একটা সেট মেনু। তো গাইস আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, যখনই বাইরে যাই দুইটা আলাদা আলাদা ফুড অর্ডার করি। আর এর মূল রিজন হলো আমরা একই সাথে অনেকগুলো ফুড টেস্ট করতে পারি। গাইস আমি এই বিফ বিরিয়ানির ভিতরে একটা ডিম খুঁজে পাই। সত্যি বলতে বাসার মধ্যে ডিম পড়ে থাকলেও খাওয়া হয় না, এদিকে বাইরে গেলে ভুলেও একটা ডিম ছেড়ে আসি না। যাই হোক গাইস, এই রেস্টুরেন্টের খাবারের কথা বলে সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট ছিল। এখানে বিফ বিরিয়ানিটা যথেষ্ট ঝাল ছিল, যার জন্য আমি একটু পরপরই পানি খাচ্ছিলাম। তাছাড়াও গাইস এখানে লাচ্ছির টেস্টটাও ছিল অনেক ভালো। তাছাড়াও এই রেস্টুরেন্টের ফালুদা কিংবা কফির টেস্টও অন্যান্য রেস্টুরেন্ট থেকে তুলনামূলক ভালো। যাই হোক আমাদের খাওয়া প্রায় অলমোস্ট। আমি সত্যি বলতে আর একটা দানাও আমার পেটে ঢোকাতে পারছিলাম না। আর গাইস আপনাদের সাথে আরেকটা সিক্রেট কথা আমি শেয়ার করি। বাসায় গাইস আমি আধা প্লেট ভাত না খেতে পারলেও আমি রেস্টুরেন্ট কিংবা কারো বিয়েতে একটু খাবারও ফেলে আসি। সামনে কারো বিয়ে হলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ গাইস, আমি আপনাদের ভিডিও কোয়ালিটির কথা যেটা বলছি, রাতের বেলাও কোয়ালিটি ছিল টপ নচ, শুট করাও খুবই ইজি ছিল। যদি গিম্বল স্টেবিলাইজেশনের কথা বলি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। মানে আমি এখানে যতই নড়াচড়া করছিলাম না কেন, ক্যামেরা কিন্তু একদম স্টেবল ছিল। স্পেশালি বুঝতে পারবেন যখন আপনি হাঁটাচলা করেন। তাছাড়াও গাইস আপনারা হয়তো অনেকেই জানেন যে পৃথিবীর প্রায় 90% কন্টেন্ট ক্রিয়েটর এই DJI Osmo Pocket 3 ইউজ করে থাকে। আর DJI Osmo Pocket 3 নিয়ে খুব সুন আমি একটা ডিটেইলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল বাদনস ওয়ার্ল্ডে আপলোড করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনারা যারা এই পকেট চিপ পারচেজ করতে ইন্টারেস্টেড, তাদের জন্য কেনার লিংক দিয়ে দেব ডেসক্রিপশন বক্স। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।